যাবেন? কোনা ফের যাও কাজে যাম। আজকে চন্দনের মাস্টার আসবে, কাজে যাওয়া লাগবে না। আজব কথা কুচিস, চন্দনের মাস্টার তো আসবে তাই বলে কি মই বাড়ি থাকিম কেন? মাস্টারটাক ধরে নাচিম কি? তোমাক মুই নাচিবা কওনি, টাকা দিয়ে যাও, চন্দনের কিস্তি আছে। কি কিস্তির টাকা? তোক তো মুই সেদিন টাকা দিনু। মাত্র তো 200 টাকা দিয়েছিলেন, ওটা তো বাজার করতেই শেষ। কিস্তির টাকাটা দাও। আগে তো মুই কাজে যাম, তারপরে তো তোক টাকাটা আনি দিম কর। হ্যাঁ, আজকে কিস্তি নিবা আসবে আর তোমার কাজের কথা মনে পড়ে। আগে কাজ করুম তারপর টাকা দিম। কিস্তির টাকা দিয়ে তারপর বাড়ি থেকে যাও। আরে বাবা মুই কাজত না যাইলে কিস্তির টাকাটা কুছ থাকি পাম? হ্যাঁ, এখন কিস্তির টাকা নিবা আসবে আর তোমার পালানো ধান্দা মুই কি বুঝুমনি? আই দেখ ইগুন বলে মোর ফের বাড়ি থেকে পালানি আর ধান্দা, কাজত যাম তাও না তো কি, তোমরা বাড়ি ছেড়ে পালাবেন আর কিস্তি লোক বউ কাছে কথা শোনাবে? মুই প্রতিদিন চন্দন মাস্টারের কথা শুনতে পারিম না। বাবা চন্দন মাস্টার এসিয়া। এই পালা তাড়াতাড়ি, কিস্তির টাকা নাই, লুকা লুকা। এই ঘরে লুকায় কি করব? মাস্টারটা আসলে দেখা পাবে, জানলা দরজা নাই, কিছু নাই। সেটাই তো, পালা পালা। চুপ, চুপ। মুই কোনা যাম? ও ইতিনা তো খুইলান, ভাইরালে দেখা পাবে। দেখতে পালা। কোনা যাস কোনা? আয় তো তুই আগে আয় তাড়াতাড়ি। ই দাঁড়া দাঁড়া। চুপ। দিদি বাড়িতে আছেন? দিদি আয় বুড়ি, তোর মা বাবা কোথায় গেছে? আমি জানি না। কোথায় যে যায় কোনো দিনও পাওয়া যায় না। কই আছেন? ও দাদা, দিদি। ভিতরেও অন্ধকার, বাপরে বাপ, যাতেও ভয় লাগে। এই জানিস না কোথায় গেছে? না। এই তুই একা কি করছিস বাড়িতে? আর বুড়ি আসলে বলিস যে আমি আসছিলাম। বাপরে, মহা মুশকিল, কেউ নাই বাড়িতে, কোনো দিনও পাই না। হেই, মাথা খারাপ করে দিবে। ছি ছি ছি, লোন নিবে আর কিস্তি দিবে না ঠিকঠাক করে, ঘোরাঘুরি বাড়িতেই থাকবে না। লোনগুলো যে নেয় কেন এরা? এই সকাল হইলেই খালি টেনশন, লোন খান যে আমরা কেনে নিন কোনো মতো, খালি এইবার লোনটা মুই শোধ করে দেউ আর জীবনে মুই নিবানো গেলা। কিস্তি লোন একদম জানটো জ্বালাই মারিল। হ্যাঁ, তুই তো ওগুলা কোথায় কুস, আর যে লোনটা শোধ হয়ে যাবে অমনি তুত্তর করে লোনটা নিবা যাবু। মুই কি লোন ইলা শকে নুম, কাজে তো মা করি। চন্দনের কিস্তি নিবে আসে। বিটি জিলা জিলা মুই শিকাই দেন করলা কইকে। এই তুই পালা। ওই বাড়িতে আছেন? এই বুড়ি, কি? কই তোর মা বাবা কোথায় গেছে? কাম করতে গেছে? কোথায় কাম করতে গেছে? জানি না। তাহলে এগুলা কে খাইছে বুড়ি? আমাদের বাড়িতে 2টা কুকুর আছে, কুকুরগুলো খাইছে। কুকুর আছে? কুকুর আবার নষ্ট করে? পেট ভরে গেছে তার জন্য। কুকুর আবার গ্লাসে জল খায়? হ্যাঁ, আমাদের কুকুরগুলো খায়। আয় আয়, কই কুত্তাগুলো কোথায় গেছে? বাইরে খেলতে। লোকগুলো এত খচ্চর, হ্যাঁ, কিস্তি দেওয়ার ভয় যে কোথায় কোথায় লুকায় যায়, আর যখনই আসে আমি তখনই দৌড়, কোথায় কোথায় যে লুকায় যায়। আর এই বাচ্চাটাকে এত কিছু শিখাই রাখছে, এত এক্সপার্ট করে রাখছে, বাপ রে বাপ, এত কথা বলে, বড় হয়ে তো এগুলা শিখবে। হেই, কিস্তি টিস্তি দেওয়া নাই, লোন যে নেই কেন এরা? মা বাবা কিস্তি লোকটা চলে গেলে। আচ্ছা চল 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 চল, চলো বাড়ি চলো। মা
চন্দনের কিস্তি আছে, মাস্টারটা প্রত্যেকদিন বাড়িতে ঘোরাঘুরি করতেছে। তো আমাকে বলতে আসছিস কেন? মা তুমি কিছু টাকা দাও না, এবার কিস্তিটা দিয়ে দিই। কি আমি দিব কিস্তির টাকা? তোরা কিস্তি চালাতে পারবি না, তাহলে টাকা নিস কেন? এইবার একটু চালায় দাও, শোধ করে দিলে আর লোন নিব না। সেই 14 বছর থেকে শুনে আসছি একই কথা, এবার শোধ করে দেই আর নিব না, সেই তো আবার যাই লোন নিস। আমি জানি না বাবু তোরা কোথা থেকে দিবি, দে, আমি আর দিতে পারবো না। দাও না আমার, দাও না, এইবার দাও, আমি পরের মাসে তোমাকে দিয়ে দেবো। আমি আর কোনোদিনও লোন নিব না। দাও না মা, দাও না। নে 50 টাকা? 50 টাকা দিয়ে কি করবো? হ্যাঁ, খাবি না কিস্তি দিবি, তোর ব্যাপার। আর কিছু দাও না। ভাত হয়েছে, ভাত খাইয়ে যা। আয় ঘরে আয়। দিদি এই চাকরি পেলাম আমি, মিষ্টি খান। ও কাকা, মিষ্টি খান, চাকরি পেয়েছি আমি। কাকা, চাকরি পেয়েছি, মিষ্টি খান। ও দাদা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মিষ্টি খান, চাকরি পেয়েছি আমি। দাদা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, মিষ্টি খান। গ্রাম ঘুরে মিষ্টি খাওয়াচ্ছেন, কিন্তু মিষ্টি খাওয়ালে হবে? আমরা তো একই দলের লোক, চলেন রেস্টুরেন্টে। হ্যাঁ চলেন, আজকে আমি খুব খুশি। কি খাবেন চলেন না? হ্যাঁ, এই না হলে হয়, দেখি। হ্যাঁ চলেন। মোটরসাইকেল বের করে। হ্যাঁ এখানে বাইকটা আছে, আসুন। তাহলে চলেন 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 চলেন। যাক, অনেকদিন পর ভালো খাওয়া ভালো। চন্দনের কাজ করে করে মোর নিজের খরচায় ওঠেনি, আর এত ভালো ভালো পুস্তকই খাম। ঠিক আছে দাদা, ভালো লাগছে। একদম ক্লিয়ার। আপনার এখান থেকে একটু ভাত নিব? হ্যাঁ নিন। মনে হয় আপনি নষ্ট করবেন। গোটা বাড়িতে নেব নাকি? নিন। ঠিক আছে। যাক দাদা, আজকে আমি এত খুশি না, বলে বোঝাতে পারবো না। এত খুশি হওয়ার কোনো কিছু নেই, বুঝলেন? কেন দাদা? আপনার মতো আমিও যখন এই চাকরিতে আসি তখন আমিও খুব খুশি। আমি তো সবাইকে গোটা খাসি খাওয়াইছিলাম, জানেন? তারপর কি দাদা? তারপর আর কি বলবো, কিছুই না। আপনি কাজ করুন, ধীরে ধীরে সব বুঝতে পারবেন নিজেই। দাদা বলেন না কি হয়েছিল তারপর? তাহলে আর এক প্লেট বিরিয়ানি অর্ডার দেন। আরও খাবেন? দাদা 1 প্লেট বিরিয়ানি দিন তো। আর বলছে একটু স্যালাডটা বেশি করে দিবেন তো। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। হ্যাঁ দাদা এবার বলেন। শুনবেন? আচ্ছা বলি, তারপরে কি হয়েছিল? কাকু, আপনাদের কিস্তি আছে, কিস্তিটা দেন। স্যার, আমার বউ অসুস্থ, হসপিটালে ভর্তি আছে স্যার। আমি আজকে কই কিস্তি দিতে পারছি, টাকা পয়সা নাই স্যার আজকে। কিন্তু কালকে দিবেন তো? স্যার কালকে খুব অসুবিধা স্যার, কালকে দিতে পারবো না। এর পরের মাসে আমি সব দিয়ে দেবো স্যার। বাড়ির সবাই অসুস্থ আমরা। পরের মাসে কেমন হয়ে যাবে? স্যার একটু দয়া করেন স্যার। পরের মাসে দিবেন তো কাকা? হ্যাঁ দিয়ে দেবো স্যার। ঠিক আছে তাহলে পরের মাসে দিয়ে দিন কিন্তু। হ্যাঁ স্যার দিয়ে দিব। ওই বাড়িতে আছেন? বাড়ির নিচে। কোথায় গেছে দাদু? কে দেখুন গেলে তুই কে গে? আমি কিস্তির মাস্টার, কিস্তি নিতে আসছি। কে কে কে? দাদু কি হলো? কিস্তি দিতে লাগবে যে। দাদু, কিস্তির কথা শুনে চেরাট হয়ে গেল নাকি? দাদু, যাক পালায়া। কই কাকা? এই কাকা, ওই কিস্তিটা, কিস্তি নিতে আসছি। কি কুমো বাপু, এবার আমরা না কিস্তি তো দিবাই পারবো নাই। কেন? আমার বেটা তো মারা গেলে, আমরা খুব কষ্টে আছি বাপু। আচ্ছা কাকা ঠিক আছে, কান্না করেন না। আপনাকে প্রথম দিন কিস্তি তোলার জন্য পাঠানো হলো, আর আপনি একটা কিস্তি না তুলে চলে আসেন অফিসে? না স্যার, আমি তো গিয়েছিলাম,
কিন্তু সবার বাড়িতে অসুবিধা বলে, কারো বাড়িতে সবাই অসুস্থ, কারো ছেলে মারা গেছে, তাই বলছে পরের মাসে দেবে স্যার। ওরা কিস্তি না দেওয়ার জন্য বাহানা করছে, তাই ওদের কথা শুনে আপনি চলে আসেন। ওদেরকে আপনি চিনেন? এক একটা বাড়িতে 6 মাসের কিস্তি বাকি আছে। ওরা প্রত্যেকবারে কিস্তি না দেওয়ার জন্য এরকম নাটক করে। ওদের টাকাগুলোকে আপনি দিবেন, কালকে ভদ্রলোকের মতো ওদের কিস্তিগুলো তুলে তারপর অফিসে আসবেন। আচ্ছা স্যার।